বিধাতা, এতগুলো বছর আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করলাম, আর আজকে আমার জীবনের শেষ মুহূর্তগুলোতেও আমি তাকে কাছে পেলাম না। আমার উপর করা তোমার এই অন্যায় অত্যাচার বিধাতা কখনোই মেনে নেবে না। তুমি আমাকে ছেড়ে দাও নাগকন্যা, কথা দিচ্ছি আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুই কোথাও যাবি না, তুই সবসময় আমার আর কমলের মধ্যেই থাকবি। কমল আমার স্বামী, আমি কি করে কমলকে ছেড়ে দেই বলো তো? একজন স্ত্রী কি নিজের স্বামীকে কখনো ছেড়ে দিতে পারে? কমলকে তোকে ছাড়তে হবে না। কমল আর তুই দুজনকেই আমি তিলে তিলে যন্ত্রণা দিয়ে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে তোমার কি লাভ হবে নাগকন্যা? তুমি তো তোমার কোমলকে ফিরে পাবে না, না পাবে তোমার হারিয়ে যাওয়া সংসার, আর না পাবে তোমার হারিয়ে যাওয়া সন্তান। তা হয়তো আমি পাবো না, তোকে যন্ত্রণা পেতে দেখলে আমার মনের সব কষ্ট দূর হয়ে যাবে, আমার শরীরের জ্বালা সব জুড়াবে। আহা, আমার আলোকমালা কতই না কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তো পাখি, আমি এখন কি করে আলোকমালাকে বাঁচাবো? আমি যদি ওখানে এখন যাই, আলোকমালার সাথে সাথে আমাকেও বন্দি করে ফেলবে। না না, এত বড় ঝুঁকি আমি নিতে পারবো না। এর চেয়ে বরং আমি সাধু বাবার কাছেই যাই, সাধু বাবা নিশ্চয়ই আমাকে কোনো একটা বুদ্ধি বের করে দিতে পারবে। সাধু বাবা, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। এই শেষবার আপনাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন আপনাকে বিরক্ত করব না। বল, তোকে আমি কি করে সাহায্য করব? আবার কি বিপদ হলো রে তোর? নাগকন্যা আলোকমালাকে বন্দি করে রেখেছে। আমি তো পাখি, আমি কি করে আমার আলোকমালাকে মুক্ত করব? দয়া করে মুক্ত করার ব্যবস্থা করে দিন। অসম্ভব, আমি আলোকমালাকে বাঁচাতে পারবো না, এ কখনোই সম্ভব নয়। তুই ভুলে যাচ্ছিস, আমি একজন সাধু, আমি কোনো মানুষ নই। কিছুক্ষণের জন্য হলেও আমাকে মানুষ রূপ করে দিন, যেন আমি নাগকন্যার সাথে যুদ্ধ করে আমার আলোকমালাকে রক্ষা করতে পারি। এটা কখনোই সম্ভব নয়, আর তুই পাখি থেকে খুব সহজে মানুষ হতে পারবি না। তবে একটা উপায় আছে, তোর কাছে যে নাগমণি আছে, এই নাগমণির সাহায্যে তুই নাগকন্যাকে মেরে ফেলতে পারবি। হ্যাঁ, তাই তো, আমার কাছে তো নাগমণি আছে, কিন্তু কি করে আমি ওই নাগমণিকে নাগকন্যার বিরুদ্ধে ব্যবহার করব? নাগকন্যা যখন তোর দিকে মুখ থেকে আগুন ছুঁড়ে দেবে, তখন সেই নাগমণিটা তুই ব্যবহার করবি। এতে করে সে নিজের আগুনের যন্ত্রণায় নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। আপনি আমাকে একদম ঠিক পথ দেখিয়েছেন সাধু বাবা, আর এক মুহূর্ত আমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমাকে এখনই যেতে হবে, আমার আলোকমালাকে বাঁচাতে হবে। হ্যাঁ, তবে তাই যা, আর দেরি করিস না, সময় খুব কঠিন। আর শোন, এটাই কিন্তু তোর শেষ সুযোগ, আলোকমালাকে কিন্তু নাগকন্যা সহজে ছেড়ে দেবে না। তুই যদি আলোকমালাকে এবার বাঁচাতে না পারিস, তাহলে কিন্তু আলোকমালাকে একেবারে শেষ করে দেবে। তোকে আর আমি আমার চোখের সামনে সহ্য করতে পারছি না আলোকমালা, তোকে দেখলেই আমার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। আমি তোকে এখনই হত্যা করব। যদি আমাকে হত্যা করে তুমি শান্তি পাও, তাহলে তাই করো, আমি তোমাকে আর বাধা দেব না। আমি বেঁচে থাকতে তুমি আমার আলোকমালার কোনো ক্ষতি করতে পারবে না, আমি সব সময় আমার আলোকমালাকে বাঁচাতে আসবো। এ তো মেঘনা যাইতেই চল, অবশেষে তাহলে তুইও এখানে এসে হাজির হয়েছিস। আমি তোকে আর আলোকমালাকে একসাথে হত্যা করব। কমল, তুমি এসেছো,
শেষ পর্যন্ত এমন একটা সময় এলে যখন আমার জীবন শেষ হতে চলেছে, তোমার সাথে আমার আর সংসার করা হলো না কমল। না কন্যা, এখনো সময় আছে। তুমি আলোকমালাকে ছেড়ে দাও। তুমি কিন্তু মস্ত বড় ভুল করছো। জোর করে আর যাই হোক, কারো ভালোবাসা পাওয়া যায় না। কে চেয়েছে তোর ভালোবাসা? আমি একটা সময় পৃথিবীতে তোকে সব থেকে বেশি ভালোবাসতাম, তোর সাথে সুখে শান্তিতে সংসার করতে চাইতাম, আর তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তোকে আর বাঁচতে দেব না। কেন এমন করছো না কন্যা? তুমি একসময় আমার স্ত্রী ছিলে। তুমি আর আমি কত সুন্দর সময় কাটিয়েছি, সেসব কি তুমি ভুলে গেছো? আমি সবকিছুই ভুলে গেছি। আমার অতীত সমস্তটাই তুই নষ্ট করে দিয়েছিস। এখন তুই তোর আলোকমালাকে নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হ। না কন্যা, তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে চাও, তাহলে কেন শুধু শুধু কমলকে কষ্ট দিচ্ছ? তুমি কমলকে ছেড়ে দাও, তোমরা সুখে থাকো। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব, তারপরও তুমি কমলকে হত্যা করো না। তোদের ভালোবাসা তো একে অপরের জন্য উঠলে উঠছে, তোদের দুজনকে আমি হত্যা করব। এই দেখ, আমি আমার মুখের বিষ দ্বারা তোদেরকে এখনই শেষ করে ফেলবো। না না কন্যা, তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই দেখো, আমার কাছে নাগমণি রয়েছে। এই নাগমণির মাধ্যমে আমি তোমাকে শেষ করে দেব। নাগমণি থেকে তীব্র বিষের যন্ত্রণায় আমার শরীর তো দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমি যখন শেষ হয়ে যাব তোকেও আর বাঁচতে দেব না কমল। আমি এখন তোকে শেষ করি, তবেই নিজের জীবন শেষ করব। আমাকে আমাকে বিদায় দাও আলোকমালা। আমি মারা যেতে চলেছি। আমি আর আমি আর খুব বেশিক্ষণ পৃথিবীতে নেই। কে কোথায় আছো? আমার কমলকে বাঁচাও, আমার কমল মরে যাচ্ছে। আমাকে ছেড়ে যেও না কমল, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কি করে থাকবো? আমি আমি আমার পাপের শাস্তি পেয়েছি। একদিন আমি নাগকন্যাকে বিয়ে করে তার সাথে প্রতারণা করেছিলাম, আর তাই আজকে পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। তবে তুমি বেঁচে থাকো, তোমার জীবন খুব সুন্দরভাবে কাটুক আলোকমালা। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই কমল। পৃথিবীতে কোনো কিছুই আটকে থাকে না। একদিন তুমিও তোমার মনের মতো কাউকে পেয়ে যাবে, যে তোমাকে জীবনে সুখে রাখবে। হয়তো সে আমার চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আমি পৃথিবীতে আর কারো ভালোবাসা চাই না। আমাকে ছেড়ে তুমি চলে যেও না কমল, আমি যে করেই হোক তোমাকে বাঁচাবো। তীব্র বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না আলোকমালা। আমাকে বিদায় দাও। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। যত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে, আমি ততই শান্তি পাবো। আমার কমল চোখ খুলছে না কেন? আমার কমল এভাবে ঘুমিয়ে আছে কেন? কমল, ওঠো কমল, ওঠো। আমাকে ছেড়ে তুমি যেও না কমল। না না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। দাঁড়াও, আমি এখনই তোমাকে নিয়ে সাধু বাবার কাছে যাচ্ছি। এর আগেও তো সাধু বাবা আমাকে অনেক সাহায্য করেছে, এবার নিশ্চয়ই সে কোনো একটা পথ বের করবে। সাধু বাবা, দেখুন, আমার কমল আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার কমলকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আমার জীবন থেকে কমলের অস্তিত্ব পুরোপুরি হারিয়ে গেছে। এটাই তো পৃথিবীর নিয়ম, সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি একটা মৃতদেহকে কি করে বাঁচাবো বলতো? আমি তো সাধু, আমি তো আর বিধাতা নই। কিন্তু
আমি আমার কমলকে ছাড়া এই পৃথিবীতে একা একা কিভাবে বেঁচে থাকবো সাধু বাবা? আপনি তো জানেন আমি আমার কমলকে কতটা ভালোবাসি। তুই তো অনেক কষ্ট করেছিস, অনেক ত্যাগ স্বীকার করেছিস, কিন্তু তোর কমল যে তোর ভাগ্যে নেই। ওকে যেতে দে, ওকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দে। নিশ্চয়ই স্বর্গেও খুব ভালো থাকবে। কমলকে জীবিত করার কোনো উপায় কি আপনার জানা নেই সাধু বাবা? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যেখানে আমাকে যেতে বলবেন আমি সেখানেই যাব। সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, আপনার দাসীবাদী হয়ে সেবা করব। তবু আমার কমলকে হারিয়ে যেতে দেবেন না। আর কোনো উপায় নেই, তুই ওকে পাতায় করে নদীতে ভাসিয়ে দে। ওর আত্মাকে মুক্ত করে দে তুই। তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে সংসার করার জন্য আমি কত কিছুই না করলাম কমল, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে আমার ভাগ্যে রাখেনি। তবে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমিও তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব। যেই পৃথিবীতে তুমি নেই সেই পৃথিবীতে আর আমার বেঁচে থেকে কি হবে? যাও কমল, এই পাতার উপর ভাসতে ভাসতে তুমি স্বর্গলোকে চলে যাও। তবে একটা কথা মনে রেখো, তুমি যেখানেই থাকো তোমার আলোকমালা তোমাকে খুব ভালোবাসে। না না, আমি আমার এই জীবন রাখতে চাই না। যে জীবনে আমি আমার কমলকে পেলাম না, সেই বৃথা জীবন রেখে কি লাভ? এর চেয়ে বরং এই গাছের মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা করে আমি আমার জীবনটা শেষ করে দিই। জীবিত অবস্থায় তো কখনো আমার কমলের সাথে সংসার হলো না, মরে গিয়ে হয়তোবা আমার কমলের সাথে আমার মিলন হবে। তুমি কেন তোমার জীবন শেষ করতে চাইছো আলোকমালা? না না, এ তুমি কিছুতেই করতে পারো না। আমি তোমাকে কিছুতেই মরতে দিতে পারি না। কমল, তুমি এসেছো কমল? এই তো আমার কমল ফিরে এসেছে। আমি জানতাম তুমি মরে যাওনি, তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি তোমার কাছে আর কখনোই ফিরে আসতে পারবো না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি আলোকমালা। তুমি আমার জন্য তোমার জীবন এভাবে শেষ করে দিও না। তোমাকে ছাড়া আমার সবকিছু শূন্য লাগে। আমি যেখানেই তাকাই শুধু তোমার ছবি দেখতে পাই। তোমাকে ছাড়া আমার এই জীবনটা একটা বোঝার মতো হয়ে গেছে। প্রিয়তমা, যাও, ঘরে ফিরে যাও। এইভাবে তুমি তোমার নিজের জীবনটা দিও না। আর ভালোবাসা, সংসার এগুলোই সবকিছু নয়। তুমি তোমার জীবনটা সেবার কাজে উৎসর্গ করে দাও, যেন তোমার মাধ্যমে সমাজের আরো কিছু মানুষ উপকৃত হয়। সবকিছুই তো ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়া আমার খুব শূন্য লাগে। আমাকে ফেলে তুমি চলে যেও না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি সব সময় তোমার আশেপাশেই আছি। তুমি চোখ বন্ধ করলেই আমাকে দেখতে পাবে। এখন আমাকে যেতে হবে আলোকমালা, আমাকে বিদায় দাও। হাই হাই, আমি একই করতে যাচ্ছিলাম। আমার কমল তো আমাকে ঠিক কথাই বলেছে। আমি কেন শুধু শুধু কমলের জন্য আমার নিজের জীবন শেষ করে দিচ্ছি? এই পৃথিবীতে তো ভালোবাসা আর সংসারটাই সব নয়, এছাড়াও তো আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এখন থেকে আমি অন্যের জন্য বাঁচবো। কমল, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছো কমল। কতদিন পর আমি এভাবে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। নদীর সুন্দর ঘ্রাণ, নীল আকাশ, ফুল ফল সবকিছুই কত সুন্দর। এত কিছুর পরেও আজ আমি শূন্য, নিঃস্ব। কিন্তু আমাকে বাঁচতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।